প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এক্সার সেলোয়ার পায়জামা কিভাবে সহজ পদ্ধতিতে সেলাই করতে হয়। তো দর্শক সকলে দেখেন, আমরা এই যে কাপড়টি নিলাম, আমরা এখন সেলোয়ার পায়জামা সেলাই করব। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে প্রথমেই সেলাই কি করবেন। প্রথমেই এক্সার সেলোয়ার পায়জামার প্রথমে যে বেল্টটি আছে সেই বেল্টটি আমরা জোড়া দিয়ে নিব। তো দর্শক, এভাবে দুটি পার্ট একসাথে রেখে আমরা বেল্টটি কি করব, প্রথমেই জোড়া দিয়ে নিব। এই যেভাবে ধরে সেলাই করে দিবেন। তো দর্শক, আমরা বেল্টটি সেলাই করে নিলাম। দর্শক, আমাদের বেল্টটি সেলাই করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বেল্ট সেলাই করার পর আপনারা পরবর্তীতে কি কাজটি করবেন। আমাদের যে সেলোয়ার পায়জামাটা আছে সেটা প্রথমে কি করতে হবে, হাই সেলাই করতে হবে। দর্শক, এই যে এভাবে একটি সাইডের হাই আমরা বরাবর সেলাই করে নেব। তো দর্শক, সকলে দেখেন আমাদের হাইটি সেলাই করা হয়ে গেল। তো দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে হাই সেলাই করার পর আপনারা কি কাজটি করবেন। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে বেল্টটি প্রথমে জয়েন করে নিয়েছিলাম সেই বেল্টটি কি করব, প্রথমেই নিচে রাখবেন। তারপর ওই সেলোয়ার পায়জামাটা এটার উপরে রেখে তারপর এক পাশ থেকে সেলাই করে তারপর কুচি দিয়ে দিবেন। তো দর্শক, এই যেভাবে প্রথমেই 2 ইঞ্চি পরিমাণের সেলাই করে নিব আমরা। তারপর দর্শক, আমরা এখান থেকে কি করব, কুচি তুলব। তো দর্শক, কুচিটি কিভাবে তুলবেন সকলে দেখেন, এই যেভাবে কুচিটি তুলবেন। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যেভাবে ধরে কুচিটি দিবেন। তো এক এক করে এই বেল্টের ভিতরে কি করতে হবে, আমাদের এই পার্টটি কুচি দিয়ে শেষ করতে হবে। তো দর্শক, সুন্দর করে একটি একটি কুচি তুলে তারপর এভাবে কুচিটি দিয়ে দিবেন। তো দর্শক, আমাদের যে বেল্টটি জোড়া দিয়েছিলাম সে জোড়ার যাওয়ার আগে আমাদের 2-2.5 ইঞ্চি পরিমাণের সেলাই করা যাবে না। তারপর আমরা আবার ওই পাশেও আমরা 2-2.5 ইঞ্চি দিব না। তারপর আবার আমরা কুচি তুলব। কুচি তুলে আমাদের বাকি যে কাপড়টা আছে বাকি কাপড়টা এই বেল্টের ভিতরে কুচি দিয়ে শেষ করে দিব। তো দর্শক, কুচিগুলি কিভাবে তুলবেন সকলে দেখেন, এভাবে ধরে তারপর সুন্দর করে কুচিটি দিয়ে দিবেন। তো দর্শক, আমাদের কুচি দেওয়া হয়ে গেল। এখন বাকি যে কাপড়টা আছে এটা আমরা কি করব, বরাবর সেলাই করে দেব। তো দর্শক, আমাদের কুচি দেওয়া হয়ে গেল। তারপর এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বাকি কি কাজটা করবেন। মাঝখান দিয়ে ধরে আমরা কি করব, পরের যে আরেকটি হাই আছে সেই হাইটা বরাবর আমরা সেলাই করে নেব। তো দর্শক দেখেন, আমরা বেল্ট সহ আমরা পরের হাইটা যা আছে সেই হাইটা আমরা কি করব, বরাবর সেলাই করে নিব। দর্শক, আমাদের এই হাইটিও সেলাই করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পরবর্তীতে কি কাজ করবেন। দর্শক, এখন আমরা কি করব, নিচের যে মুড়ানোর কাপড়টা আছে, তো দর্শক আমরা এই নিচের মুড়ানোর কাপড়টা 2 ইঞ্চি মুড়ানো কাপড় নিচে আমরা প্রথমে কি করব, 1/2 ইঞ্চি পরিমাণের ভেঙে দিব। তারপর আমরা আরো 1.5 ইঞ্চি পরিমাণের ভেঙে দিয়ে আমরা সেলাই করে নিব। তো দর্শক, আমাদের একটি পা মুড়িয়ে দিলাম। তো দর্শক, আমরা এখন দেখাবো যে পরের পাটটি কিভাবে সেলাই করতে হবে। তো দর্শক, সকলেই দেখবেন, আমরা ওই পাশের যে পাটটা আছে মোড়ানোর বাকি আছে ওই পাটটাও আপনারা এই পাটটির মতন 1/2 ইঞ্চি পরিমাণের ভেঙে তারপর আরো 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় মুড়িয়ে তারপর কি করতে হবে, এই যেভাবে ধরে তারপর সেলাই করে দিবেন।
দর্শক সকলে দেখবেন যে এভাবে সুন্দর করে ধরে তারপর কি করবেন, বরাবর সিলি করে দিবেন। তো দর্শক আমাদের নিচের মুড়ানো কাপড় সিলি করা হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বাকি কি কাজ করবেন। আমরা কি করব, মাঝখান দিয়ে ধরে তারপর কি করব, বরাবর আমরা সিলি করে নিব। এভাবে ধরে যে সাইড দিয়ে যে আমাদের খোলা মাথাটা আছে সেই খোলা মাথাটা আমরা বরাবর কি করব, সিলি করে দিব। তো দর্শক সকলে দেখেন আমরা সহজ পদ্ধতিতে কিভাবে নিচের খোলা সাইডটি সিলি করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের নিচের যে খোলা সাইডটা ছিল সেটা সিলি করা হয়ে গেল। সিলি করে আমরা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমরা রাবার ঘরটি সিলি করে দেব। তো দর্শক সকলে দেখেন, প্রথমেই আমরা রাবার ঘরের জন্য যে 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, এটা 1/2 ইঞ্চি পরিমাণের মুড়িয়ে আমরা কি করব, বরাবর সিলি করে দিব। দর্শক সকলে ভালোভাবে দেখবেন, প্রথমে আমাদের রাবার ঘর কি করতে হবে, যে 2 ইঞ্চি রাবার ঘর আছে সেটা কি করতে হবে, 1/2 ইঞ্চি সিলি করে নিতে হবে চতুর্দিকে। তো দর্শক আমাদের 1/2 ইঞ্চি পরিমাণের কাপড় সিলি করা শেষ। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে রাবার ঘরটি তৈরি করবেন। 1/2 ইঞ্চি সিলি করার পরে আমাদের যে 2 ইঞ্চি কাপড় ছিল, 1/2 ইঞ্চি আমরা মুড়িয়ে দিলাম, আরো আমাদের 1.5 ইঞ্চি কাপড় আছে, সেই 1.5 ইঞ্চি কি করবেন, ভেঙে সাইড দিয়ে কি করবেন, এভাবে বরাবর সিলি করে দিবেন। প্রিয় দর্শক, আমরা এখন রাবার ঘরটি তৈরি করছি। সকলে দেখবেন এভাবে 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় মুড়িয়ে আমরা সাইড দিয়ে একটা সিলি দিয়ে দিব। তো দর্শক, সহজ পদ্ধতিতে আমরা আপনাদেরকে রাবার ঘরটি সেলাই করার পদ্ধতিটা দেখাচ্ছি। সকলেই মনোযোগ সহকারে দেখবেন। দর্শক আমাদের রাবার ঘরটি সিলি করা হয়ে গেল। একটি ঘর করতে হবে। তো দর্শক এভাবে ঘরটি করে নেবেন। বরাবর মাঝখান দিয়ে কি করবে, বরাবর একটি সিঁড়ি দিয়ে দিবেন। আমরা যদি চিকন রাবার ঢুকাই তাহলে আমাদের কি করতে হবে, 2টি ঘর করতে হবে। মাঝখান দিয়ে বরাবর আমরা সোজাসুজি সিলি করে নেব। প্রিয় দর্শক, আমাদের সিলি করা হয়ে গেল। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকের পায়জামাটি কিভাবে সিলি করা হয়। তো দর্শক, আজকে আমাদের পায়জামাটি কমপ্লিট। তো দর্শক, আমাদের সহজ পদ্ধতিতে যে এক সাইড সেলোয়ার পায়জামাটি সহজ পদ্ধতিতে আমরা সিলি করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী কাটিং এর জন্য সকলে অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।